মহাভারত অনুযায়ী 5 পাণ্ডব যখন বনবাসে যাচ্ছিলেন তখন তার আগে তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে শ্রীকৃষ্ণ, এটা দাপরকালের অন্তিম সময়, আপনি আমাদের বলতে পারেন যে পরবর্তী কলিযুগ কেমন হবে আর কি বা হবে তার ভবিষ্যৎ। শ্রীকৃষ্ণ বললেন, আমি এখন তোমাদের কিছু বলবো না, তোমরা বনে যাও, সেখানে যা দেখবে সেটা এসে আমাকে বলবে, আমি তার প্রভাব কলিযুগে কিভাবে পড়বে সেটি তোমাদেরকে বলবো। এরপর 5 ভাই বনে চলে গেলেন। বনে গিয়ে তারা যা দেখলেন তাতে তারা আশ্চর্য হয়ে গেলেন। তারা এমন কি দেখলেন এবং তার জবাবে শ্রীকৃষ্ণ তাদেরকে কি বা বললেন। শ্রীকৃষ্ণের কথা অনুসারে 5 পাণ্ডব আলাদা হয়ে 5 জন 5 দিকে চলে গেলেন। যুধিষ্ঠির ভ্রমণ করতে করতে একটি জায়গায় এসে দেখলেন একটি হাতির 2টি সুর। এই দেখে যুধিষ্ঠির খুব অবাক হলেন। অর্জুন ওদিকে ভ্রমণ করছিলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একটি ভিন্ন জাতের পাখি, যার ডানায় বেদের রচনা লেখা আছে, কিন্তু ওই পাখি মানুষের মাংস খাচ্ছিল। অর্জুন কিছু বুঝতে পারলেন না। 2 ভাইয়ের মতো ভীমও ভ্রমণে বেরিয়েছিলেন। ভীম পথে দেখলেন একটি গরু বাছুর জন্ম দিয়েছে, কিন্তু জন্মের পর মা তার জিভ দিয়ে এত আদর করছে যে বাছুরের শরীর থেকে রক্তক্ষরণ হতে লাগলো। এই রকমই সহদেব যখন ভ্রমণে ছিলেন তিনি একটি জায়গায় দেখলেন 6-7টি কুয়ো রয়েছে এবং তাদের প্রত্যেকটিতে জল আছে, কেবল মাঝের কুয়োটি ছাড়া। মাঝের কুয়োটি অনেক গভীর, কিন্তু তাও তাতে জল নেই। তিনিও খুব আশ্চর্য হলেন। এরপর নকুল দেখলেন পাহাড়ের চূড়া থেকে একটি পাথর নিচের দিকে গড়িয়ে আসছে। বড় গাছের সঙ্গে ধাক্কা লেগেও সেটি থামছে না, বরং গাছগুলিকে উপড়ে সেই পাথর সজোরে নিচের দিকে নেমে আসছে। আস্তে আস্তে পাথরটি যখন নিচের দিকে নামলো, সেখানে একটি ছোট্ট চারা গাছের সামনে আসতেই সেটি থেমে গেল। নকুলও এটি দেখে কিছুই বুঝতে পারলেন না। এরপর 5 ভাই এক জায়গায় একত্রিত হলেন এবং সন্ধেবেলা শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলে 5 ভাই তাদের দেখা দৃশ্য এক এক করে শ্রীকৃষ্ণকে বললেন। সবার প্রথমে যুধিষ্ঠির বললেন যে, আমি জীবনে প্রথমবার 2 সুরযুক্ত হাতি দেখলাম, এটি আমার খুবই আশ্চর্য লাগলো। শুনে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে এমন কিছু মানুষ হবে যারা 2 দিক থেকে শোষণ করবে, বলবে এক কথা আর করবে আরেক জিনিস। মনে এক কথা থাকলেও প্রকাশ করবে অন্যরকম। এরকম মানুষেরই রাত চলবে কলিযুগে। যুধিষ্ঠিরের পর অর্জুন বললেন, হে মাধব, আমি যা দেখলাম তা তো এর থেকেও বেশি আশ্চর্যজনক। আমি দেখলাম এক ভিন্ন প্রজাতির পাখির ডানায় বেদের রচনা করা আছে, কিন্তু সেই পাখিটি মানুষের মাংস খাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, এরকমই কলিযুগে কিছু মানুষ থাকবে যাদেরকে মহাজ্ঞানী বলা হবে, যারা বিজ্ঞানের চর্চা করবে ঠিকই, কিন্তু তারাও সাধারণ মানুষের শোষণ করবে। তাদেরকে কলিযুগে পণ্ডিত বলা হবে। তারা সব সময় এটাই চাইবে যে যেন কেউ খুব শীঘ্রই মারা যায়, যাতে তারা মৃত মানুষের সম্পত্তি হাতিয়ে নিতে পারে। তারা যতই বড় পদে থাকুক না কেন, তাদের দৃষ্টি সবসময় অন্যের সম্পত্তির দিকে থাকবে। এরকম মানুষ অনেক থাকবে, যারা অন্যের সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য মুখিয়ে থাকবে। কলিযুগে প্রকৃত জ্ঞানী ব্যক্তি খুব কমই থাকবে। অর্জুনের পর ভীম শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আমি দেখলাম একটি গরু তার বাছুরকে এত আদর করছে যে বাছুরের গা থেকে রক্তক্ষরণ হতে শুরু করলো। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মা বাবা তার সন্তানদের এতটাই ভালোবাসবেন যে সেই সন্তানদের বিকাশ স্তব্ধ হয়ে যাবে। যদি কারোর পুত্র ঘর ছেড়ে সাধু হয়ে যায়, তখন হাজারো লোক সেই সাধুকে দেখতে আসবে, কিন্তু যদি নিজের সন্তান সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তখন তাদের দুঃখ হবে এবং তারা ভাববেন, আমার সন্তান এ কোন পথে যাচ্ছে। মা বাবা সন্তানদের এতটাই ভালোবাসবে যে সন্তান তার পরিবারের মোহমায়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং তার জীবন সেই 4 দেওয়ালের মধ্যেই আটকে থাকবে। বাস্তবে পুত্র তোমার নয়, সে তার স্ত্রীর আমানত, আর কন্যা তার স্বামীর আমানত। তোমার এই শরীর মৃত্যুর আমানত এবং আত্মা পরমাত্মার আমানত। ভীমের পর সহদেব শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আমি দেখেছি একটি জায়গায় 6-7টি কুয়ো আছে এবং প্রত্যেকটিতে জল আছে, আর মাঝের কুয়োটি প্রচণ্ড গভীর, কিন্তু তাও তাতে কোনো জল নেই। এটা কিভাবে সম্ভব হয় প্রভু? শ্রীকৃষ্ণ জবাবে বললেন, কলিযুগে মানুষজন তাদের সন্তানদের বিবাহ বা বাড়ির কোনো উৎসবে নিজের ইচ্ছা পূরণের জন্য লাখ লাখ টাকা খরচা করবে, কিন্তু আশেপাশে যদি কেউ না খেতে পেয়ে মারাও যায়, তাহলেও এদের দিকে তাদের কোনো নজর থাকবে না।
অন্যদিকে মজা, মদ্যপান করা বা নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য প্রচুর টাকা খরচ করবে, কিন্তু কারোর চোখের জল নিবারণ করার চিন্তা তাদের মাথায় আসবে না। অর্থাৎ কলিযুগে অর্থ অন্য সবকিছুই থাকবে, কিন্তু তাকে ভোগ করবে শুধু ধনী লোকেরা। দরিদ্র মানুষ এর কিছুই পাবে না। সমাজে দেখা যাবে এক চরম বৈষম্যতা। সহদেবের পর নকুলও শ্রীকৃষ্ণকে বললেন, একটি বড় পাথরকে আমি নিচের দিকে ধেয়ে আসতে দেখেছি। কোনো বড় গাছপালাও তাকে আটকাতে পারল না, কিন্তু একটি ছোট্ট চারা গাছের সাথে ধাক্কা খেতেই পাথরটি ওখানেই থেমে গেল। আমি এর তাৎপর্য ঠিক বুঝতে পারলাম না। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, কলিযুগে মানুষের মনের পতন ঘটবে। এই পতনকে কোনো রকম সম্পত্তি আটকাতে পারবে না, কিন্তু হরিরূপী বৃক্ষ অর্থাৎ হরিনাম জপের মধ্যে দিয়ে মানুষের পতন থেমে যাবে। এই কারণেই হরিভজনই কলিযুগে পাপের কবল থেকে মুক্তির একমাত্র উপায়।